শেখ ফরিদের জীবনের মধ্যে আসছে, ফরিদের মা ফরিদকে বলছে, বাবা ফরিদ তুমি নামাজ পড়ো। ফরিদ বাচ্চা ছেলে, জিজ্ঞেস করে, মা নামাজ পড়লে কি হবে, কি পাবো, কি দিবে? আল্লাহ মজা দিবে, তাই নাকি? তাহলে আমি নামাজ পড়বো। উজু করতে গেলে মা নামাজের বিছানা বিছাইয়া বিছানার নিচে চিনির পুতলা বানায় রাইখা দেয়। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস নামাজ পড়তে পড়তে ফরিদ নামাজের প্রতি একটা মহব্বত হলো, নামাজের পরে মজা পায় বিছানার নিচে। ঘটনাক্রমে ফরিদের মা ঘরে নাই, না করে ফরিদের মা, চিন্তা করো না, আমি আল্লাহ কি একটা দিন চিনি দিতে পারি না? ফরিদের মা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই শব্দ শোনালো? অপেক্ষায় আছে ফরিদের মা। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিলেন, নিচে তাকাইয়া দেখেন অন্যদিন একটা পুতলা থাকতো, আজকে তার চাইতে বড় বড় 3টা পুতলা আমার আল্লাহ দান করে দিছে। বলুন সেই আল্লাহ এখনো আছে কিনা? বাজান, সেই আল্লাহ বলেছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে যা চাইবেন তাই পাইবেন। তবে এখানে বলেছেন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, কিন্তু তারপরে জান্নাত দিব এ কথা কয় নাই। তারপরে বলছে আফআলুল খায়রা, আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ, নামাজের পরে ভালো কাজ কইরো, ভালো কাজ কইরো। বাজান, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা আজকে মাদ্রাসায় ছাত্র দিয়ে হাফেজ বানাইছে, যারা আজকে কোরআনের পক্ষে বসে আছেন, বলুন এই কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেন আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করলে পুরস্কার আসবে, লাআল্লাকুম তুফলিহুন। শুধু নামাজ পড়ে বেহেশতে যাবেন, ভালো কাজ যদি না থাকে। এক বেচারা নামাজও পড়ে দুধের মধ্যে পানি দেয়, দুধে পানি দিয়া নামাজ পড়ে, আপনারাই ফয়সালা দেন। দুধ কত সুন্দর জিনিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তোমার একটা কথা বলি, তুমি রাগ হইবা? আল্লাহ বলেন, কি কথা? রাগ হইবা নি? রাগের কথা কইলে রাগ হবো না? আল্লাহ তুমি কি খাও না? আল্লাহ কেন এই সাহস তরিকা দিল? আমি জানি তুমি রাগ হইবা, তারপর মন চাইছে জিগাইলাম, তুমি খাও না? কয় না আমি খাই না। না খাইয়া থাকো কেমনে? তোর কাছে কইতেই গো। মুসা আলাইহিস সালাম একটু কথা বেশি কইতেন। পরে জিগাইলা, তুমি যদি খাইতা তাহলে কি খাইলা হইলে? খাইলে তুমি কি খাইলা হইলে? একজন লোক, এটা কমিটি দেখতেছে, আপনারা কেউ কথা বলেন, আপনারা কেউ কথা বলেন। সবাই যাইতে হবে না, 2 জন গেলেই হবে, সবাই যায় না। আপনাদের কেন তার পাগলামি সে করতেছে, সে করুক, এতক্ষণ তো আমি দেখতেছি, আমি তো বলি নাই। বসেন, আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান, মাহফিল কবুল হয়ে গেলে, মাহফিল কবুলের নমুনা হলো এটা। হয়তো কেউ পাগলামি করবে, না হয় মাহফিলে কুকুর ঢুকাইয়া দিবে, না হয় মাহফিলে বিড়াল ঢুকবে। এই 3 নমুনা হলো মাহফিল কবুলের লক্ষণ। এতে বোঝা যায় মাহফিল কবুল হয়ে গেছে। সকলে একবার বলুন আল্লাহু আকবার। কারণ আপনারা মাহফিলে বসে আছেন, আপনাদের একটা চিরশত্রু আছে, হ্যাঁ চিনছেন? এর নাম কি? শয়তান। আমরা ভালো কাজ করলে কি এর কাছে ভালো লাগে? ভালো লাগে না। এই শয়তানের কাজ হলো হয়তো কোনো পাগল ঢুকাইয়া দিব, না হয় বিড়াল ঢুকাইয়া দিব, না হয় কুকুর ঢুকাইয়া দিব। এটা বোঝা গেল মাহফিল কবুলের শর্ত। একবার বলুন আল্লাহু আকবার। বাবার আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। ভালো কাজ করবেন, ভালো কাজের মধ্যে
নামাজের পর দুধে যদি পানি দেন, কাজটা কি ভালো না খারাপ? আরেক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, 7 বার হজ করছে, এবারও হজে যাইবার নিয়ত, মসজিদে বসে দোয়া চাই, দোয়া করে এবার হজে যাব, 7 বার গেছি, এবার 8 বার। পার্শ্ববর্তী বাড়ির একজনে কয়, হেল লেগে দোয়া করেন না, দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এর ছোট ভাই বোনেদের সম্পদ যা ছিল এর নিজের নামে সব লেখা রয়েছে। নিজের ভাই বোনেদের হক মাইরা মক্কা মদিনায় হজ কইরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুধে পানি দিয়া নামাজ পড়া বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করতে হবে। আফআলুল খায়রা, যদি ভালো কাজ করতে পারেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আপনি সফল কাম। বাজান, সকল ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হবে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত, বর্তমান সময়ে মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, এটাই হবে আমার শেষ কথা। আজকে যদি কোরআন পাশে থাকতো, মা বাবা খেদমত পাইতো। আজকে যদি নবীর সুন্নাহ কাছে থাকতো, মা বাবা খেদমত পাইতো। বাজান, বাস্তবে আসুন, কিছুদিন আগের ঘটনা বাজান, বরিশালের কাছাকাছি, আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগেরহাট, খুলনার পাশাপাশি বাগেরহাটে একটা ছেলে বুড়া মাকে, যে মা, এরে বাবারা ভাইয়েরা, আমরা যদি ছোট সন্তান ছিলাম, ঘরের মধ্যে রাত্র 4টা বাজে প্রস্রাব পায়খানা করে দিছি, গড়াগড়ি করে সারা শরীর পায়খানায় ভরাইছি। বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইয়া ডাকতেছে, ঘুমিয়েছো? ছেলের পায়খানা সারা শরীর ধরা যাবে না, একেবারে পায়খানা ভর্তি। দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে, বৌমা ঘুম থেকে উঠো, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। এবার ফুফু ঘরে ঘুম থেকে উঠে বলছে, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। খালা ছিল বেড়াইতে পাশের রুমে, নাকে কাপড় দিয়ে ডাকতেছে, পরিষ্কার করো, দুর্গন্ধ সহ্য করা যায় না। সবাই নাকে কাপড় দিল, দুর্গন্ধ অনুভব করলো। একটা সত্য কথা বলবা গো মায়ের সন্তানেরা, একটা মানুষ নাকে কাপড় দিল না, দুর্গন্ধ লাগলো না, নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে চুমাইতেছে। বলুন এই দরদি ব্যক্তিটাকে? বাবারা, নবী বলেছে, উম্মতেরা রে, মক্কা মদিনা তোমার ঘরে। কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন, যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমলনামায় পাওয়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোটকালে, কোনদিন নাকে কাপড় দিল না। বাজান, বাগেরহাটের বাস্তব ঘটনা। বাগেরহাটের জমিনে যারা ফেসবুক চালান, পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে, মা বুড়া মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জনলাই ফেলে দিব। এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর দুইজনে সিদ্ধান্তে পৌঁছলে, একজনে বস্তায় ধরেছে, আরেকজনকে বুড়া মা, একেবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে,
বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার প্রস্রাব পায়খানার গন্ধ করে আমারে বস্তায় ঢুকাইছো। যেদিন তুমি প্রস্রাব পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন উম্মতেরা রে, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বস্তার ভিতরে ভরে মুঠি বাইন্ধা রওনা হলেন খুলনা বাগেরহাট। বাগেরহাটের জংলায় যেখানে মানুষের চলাফেরা নাই, ওই জংলার মধ্যে বস্তা বন্দি মাকে ফেলায়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকায়া কাঁদতেছে, বাবা বাবা গো কেমনে আমারে ফালাইয়া যাইতেছো? রাত্র 2টা বাজে যদি বাড়িতে আইসো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম, আমারে ফালাইয়া যাইতেছো, যাও দুর্গন্ধ করে প্রস্রাব পায়খানা, যাইতেছো যাও, যা বাবা যাও। কি বলবো আল্লাহ রে, আমার ছেলেটা আমারে ফালাইয়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইরো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। বাজান ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত ইবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান জান্নাতে যাইতে হলে ইবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ। সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো তোমার মা বাবা। বাজান এই শিক্ষার ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা। এই শিক্ষার এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা। কোরআন সুন্নাহ মোতাবেক এই ট্রেনিং দিবে মা বাবা, কত গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে কবুল করো, একটা ছেলে আলেম বানাক, একটা ছেলে হাফেজ বানাক, এই তৌফিক ঘরে ঘরে আল্লাহ দান করো। সকালে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার পক্ষে থাকবেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন প্রত্যেকের একটা ছেলেকে হাফেজ বানাইতে পারেন। একটা ছেলে হাফেজ যার দন্য জীবন গো তার, একটা ছেলে হাফেজ যার দন্য জীবন তার, একটা ছেলে মাওলানা যার। আচ্ছা আজকে আপনার ছেলে হাফেজ হলে আপনার লাশ যেদিন জানাজার সামনে যাবে, আপনার ছেলে হাফেজ হয়ে জানাজা পড়াবে কলিজা ফাটা ব্যথা লইয়া, আর জানাজা শেষে কবরের পাশে দাঁড়িয়ে ডাকবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলের কান্নাই যেভাবে আল্লাহ দোয়া কবুল করবেন, যেভাবে আল্লাহ খুশি হইয়া মা বাবার কবরে জান্নাতের শান্তি দিবেন, কিন্তু বাহিরের একজন ভাড়াটিয়া মৌলবি দিয়া এই দোয়া আশা করতে পারেন না। তাই একটা ছেলেকে হাফেজ বানান, 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করবে। একটা ছেলেকে আলেম বানান, 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করবে। আল্লাহ মাফ করে দিবে, সে আশায় আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। মাদ্রাসার কমিটির সকল সদস্যদেরকে নেক হায়াত বাড়িয়ে দেন। আসুন আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়ে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা আসুন দোয়া করি। দোয়ার আগে আপনাদের কাছে এটা অনুরোধ,
আসলে কালেকশন মাহফিলের মাঝখানে করলে আলোচনার মুড নষ্ট হয়ে যায়। কাজেই আমি কালেকশন আসলে পারি না। কালেকশনের বক্তাই আলাদা। কালেকশন করতে গেলে জান্নাতে ঢুকাইতে হয়, আবার টাইম না বাইর করতে হয়। একবার জান্নাতে নেয় আবার আনে, এইগুলি কালেকশনের নিয়ম, এগুলি আবার আমি পারি না। নেবেন, অনেক দূর থেকে এসেছি শুধু আমার মার দোয়ার জন্য। ছেলে মিলন একটা সুসন্তান পাইছি, মার লাগে দোয়া চাইছে। জীবনে যদি কারোর জন্য দোয়া চাওয়ার প্রয়োজন করে মার জন্য চাইবেন, আল্লাহ খুশি হবে। সন্তান আদি ফ্যামিলির সকলকে আল্লাহ শান্তি দিবে। মা যদি কারো পক্ষে সন্তুষ্ট থাকে, সংসার সুখী হয়ে যাবে। মার জন্য দোয়া চাইলেন, একটা পাগল সন্তান, আল্লাহ তার মাকে সুস্থ করে নেক হায়াত দাও। আজকে খাস করে আমিনুল ইসলাম সাহেব, তার মা অসুস্থ, আমাকে আগেই দোয়ার কথা বলেছেন। তার বাবা বেঁচে আছেন, ভাগ্যবান ব্যক্তি। রাসূল বলেছেন, যার বাবা জীবিত তার বেহেশতের একটা দরজা খোলা, যার মাও জীবিত তার বেহেশতের দুইটা দরজা খোলা। সে মা বাবার জন্য দোয়া হবে। দেখি আমার মতো মা হারা এখানে কে আছেন? আমার মতো মার অভাবী মা নাই কে আছেন? একটু হাত তুলে দেখাবেন। মা হারা মা নাই। আমার মতো বাবা হারা কে আছেন? দুটো হাত তুলে দেখান। বাবা হারা, আল্লাহ আল্লাহ, বেশিরভাগ মানুষই মা বাবা হারা। এই হাতটা আমরা আল্লাহর কাছে বাড়াবো। তার আগে আমি মাত্র 2 মিনিট সময় একটু প্রমাণ করি মা বাবার জন্য আমাদের মায়া মহব্বত আছে কিনা। আল্লাহ যেন মাকে বাবাকে মাফ করে দেয়। এজন্য দেখি একজন মানুষ চাই মা বাবা দাদা দাদি নানা নানির জন্য দোয়ার দরখাস্ত করে। একজন মানুষ চাই 5 বস্তা সিমেন্ট দিবেন এই মাদ্রাসার কাজে। 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, বেশি না, 5টা বস্তা। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি হিসাবে হাসরের মাঠে নবীর পাশে উঠায়া নামাজি বলে ডাক দেয়। দেখি কে আছেন? 5টা বস্তা সিমেন্ট আছেন কেউ এখানে? 5টা বস্তা সিমেন্ট দিবেন। একটা মানুষ নাই। 5টা বস্তা সিমেন্ট পাওয়া গেছে। মারহাবা মারহাবা, পাওয়া গেছে। এই ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম ওই যে হাত তুলছে। একজন একজন করে বল, আমার কি নাম? নামটাকে বইলা করে লেখেন। নূর নবী 5 বস্তা সিমেন্ট, সবাই বলেন মারহাবা। জুয়েল ভাই 5 বস্তা সিমেন্ট, সবাই বলেন মারহাবা।